Introducing one of the most rare, most fascinating amphibian axolotl. অনেক কষ্টের পরে এই জোস অ্যানিমেলগুলো আনছি, ওদের সম্পর্কে একটু আপনাদের যদি বলি, বিজ্ঞানীরা সবথেকে বেশি গবেষণা করছে এই প্রাণীটার উপরে। কেন? এই অসাধারণ স্যালামেন্ডার তার শরীরের অঙ্গ যেমন কেটে যাওয়া হাত পা, ভাঙা মেরুদণ্ড, চোখ, ইভেন ব্রেন রিজেনারেট করতে পারে। যেমন টিকটিকি তার কাটা লেজ আবার পুনরায় ফিরে আনতে পারে, ওরা ওদের শরীরের হাত পা, মেরুদণ্ড, চোখের অংশ, ব্রেন আবার ফেরত আনতে পারে। অন্যান্য উভয়চর প্রাণী যেমন ছোটবেলায় ফুলকা এবং বড় হওয়ার পর ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেয়, এরা জুভেনাইল ফর্ম মানে ইয়াং ফর্মের বৈশিষ্ট্যগুলো ধরে রাখে। এই অসাধারণ স্যালামেন্ডার মেক্সিকোর নেটিভ। সাধারণত অ্যাম্ফিবিয়ান যে জায়গাগুলোতে থাকে ওই জায়গার পানি শুকায় যাওয়ার কারণে ওরা প্রথমত ইয়াং অবস্থায় ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় এবং পরবর্তীতে ফুসফুস ওরা তৈরি করে ওদের শরীরে। অ্যাক্সোলেটর মেক্সিকোর যেই জায়গাটাতে নেটিভ সেই জায়গার পানিগুলো শুকায় না যাওয়ার কারণে ওরা ওদের এই জুভেনাইল ফর্মটা চেঞ্জ করে না। আদিম আজটেক মানুষরা একে সল্টল দেবতার রূপ অ্যাক্সোলেটর বলে। অ্যাক্সোলেটর একটা মেক্সিকান ওয়ার্ড, এর মানে হইলো ওয়াটার মনস্টার। অ্যাক্সোলেটর অ্যাডাল্ট হয় ফুলকা এবং ব্যাঙের বাচ্চার মতো লেজ নিয়ে। বিজ্ঞানীরা মনে করে এরা সারা জীবন ইয়াং থাকে এদের পরিবেশের কারণে, কিন্তু এদের পরিবর্তন হওয়ার ক্ষমতা হারায় ফেলে নাই। ওদের ভিতরে পরিবর্তন হওয়ার ক্ষমতা এখনো আছে। যদি কিছু রাসায়নিকের কাছাকাছি তারা আসে, ওরা ওদের শরীর পরিবর্তন করতে পারে এবং ফুলকা থেকে ফুসফুসে রূপান্তরিত হয়ে ওরা একটা স্যালামেন্ডারের রূপ নিতে পারে। কিন্তু ওই সময় ওদের যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো যেমন হাত পা রিজেনারেট করা, ব্রেন রিজেনারেট করা, এই বৈশিষ্ট্যগুলো ওরা হারায় ফেলে এবং ওদের আয়ুকালও কমে যায়।